সাহেবকে, সেই সাথে উপস্থিত আরো নেতৃবৃন্দগণ, সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই জমজম ট্রাস্টকে কবুল করে নেন তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহুম্মা আমিন। জমজম ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য: জমজম ট্রাস্ট একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, আমরা বলবো। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটা শুধুমাত্র এলাকার জনগণদের কল্যাণে যে যে কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেমন আমরা এখানে বিশেষ করে আমাদের থাকবে ইসলামিক লাইব্রেরি। এখানে জ্ঞান অন্বেষণের একটা বড় মাধ্যম তৈরি হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা পোষণ করছি। সেই সাথে আমাদের এলাকার অনেক যুবক ভাইরা আজকে তারা বিপদগামী, তাদেরকে সুপথে ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য থাকবে। সেই সাথে প্রত্যেক রামাদানে আমাদের ইফতার মাহফিলের আয়োজন থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে নৈশকালীন হোক বা আশা করা যায় নৈশকালীন গণশিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। যেমন বিশেষ করে অনেক মুরব্বী যারা হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, তারা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারে না, তাদের শিখানোর ব্যবস্থা করা হোক, এটা আমার পক্ষ থেকে চাওয়া। সেই সাথে দুস্থ ও গরিবদের সহযোগিতায় আমাদের পাশে থাকা এবং অন্যের দুঃখে আমরাও যেন ব্যথিত হয়ে তাদের সহযোগিতা করতে পারি। সেই সাথে ব্লাড ডোনেশন সিস্টেমটা করে নিতে পারলে আরও সবচেয়ে বেটার। এর আগেও ছিল, এটা অব্যাহত রাখতে পারলে আমরা বেশি ভালো মনে করব। সেই সাথে মাসিক দাস প্রদানের ব্যবস্থা করা হোক। এরকম আরও অনেকগুলো কল্যাণমূলক কাজ হয়তো বা আসবে ইনশাআল্লাহ, এই আশা পোষণ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই কল্যাণমূলক কাজগুলো করার সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন যে যে অবস্থানে আছি না কেন সার্বিকভাবে সহযোগিতা দিয়ে এই জমজম ট্রাস্টকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক কামনা করে আমি আমার ছোট্ট উদ্বোধনী কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।